তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার রেকর্ড গড়েছে তুফান। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমা সহ দেশ জুড়ে 120টিরও বেশি প্রেক্ষাগৃহে চলছে তুফান। কিছু কিছু জায়গায় অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে না, অর্থাৎ দর্শকেরা হুমড়ি খেয়ে পড়েছেন সিনেমা হলগুলোতে। কিছু কিছু সিনেমা হল বিশেষ শোর আয়োজন করতে বাধ্য হয়েছে। এমন পরিস্থিতিতে আমরা বেশ কিছু সিনেমা প্রেমীর সঙ্গে কথা বলেছি, বোঝার চেষ্টা করেছি এই সিনেমা সুপারহিট হওয়ার কারণগুলো। প্রথম কারণ সিনেমার গল্প, যা মানুষকে আকৃষ্ট করে। আর সিনেমাটোগ্রাফি সহ অন্যান্য বিষয় যখন পর্দায় সিনেমাকে আরও জীবন্ত করে তোলে, তখন তা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, হৃদয় ছুঁয়ে যায়। ঠিক তেমনটি ঘটেছে তুফান সিনেমার ক্ষেত্রেও। সাসপেন্স ছিল, শেষ পর্যন্ত বোঝা যাচ্ছিল না যে কি হবে। টুইস্ট আছে আর রায়হান রাফির স্টোরি লাইনটা ভালো লেগেছে। স্টার্টিং থেকে কনফিউজ ছিলাম যে আসলে কি ঘটনা ঘটছে, মানে প্রত্যেকটা জায়গায় থ্রিল ছিল। গল্পর যে ডিফারেন্ট এবং এত সুন্দর মতো করে ক্যারেক্টারগুলো ফুটিয়ে তুলেছে। স্যার আমার তো আসলে ডায়াবেটিস, এই জন্য আমি মিষ্টিটা খাইনি। এটা ছিল খুবই ফানি, মানে এরকম আরো ছোট ছোট অনেক সুন্দর সুন্দর ভালো ছিল, বসেছিলাম যে 1 মিনিট যেন মিস না হয়। কালার গ্রেডিংটা খুবই সুন্দর হয়েছে। দ্বিতীয় কারণ নায়ক শাকিব খান ও পরিচালক রায়হান রাফি। শেষ কয়েকটি ঈদে দুজনই যার যার জাত চিনিয়েছেন। এবার যখন দুজন এক হয়েছেন, তখন তা রূপ নিয়েছে তুফানে। তুফান মুভিতে শাকিব খান যেটা দেখাইছে, আই থিঙ্ক তার লেভেলটা ক্রস করে। রায়হান রাফি ছবি প্রত্যেকটি আমি দেখি, কারণ আর গল্পগুলো খুব ভালো। শাকিব খান এতদিন যাচ্ছিলাম, এখন পুরাই ফিদা হয়ে গেছি। যখন দুই ধামাকা একসাথে হচ্ছে, তখন সেটা আসলে মূলত তুফান আকারে ধারণ করতেছে। শাকিব খান যে এমন লেভেলে যাইতে পারে, মানে শাকিব খানের দেখে মনে হয় শাহরুখ খানকে দেখতেছি। পরিচালকের কারিশমাটাই তো শাকিব খানের মধ্যে ফুটে উঠেছে না। তৃতীয় কারণ চঞ্চল চৌধুরী। বেশ কয়েকটি সিনেমাতেও তিনি কাজ করেছেন এবং নিজের ক্যারিশমা দেখিয়েছেন। তুফানেও পুলিশ কর্মকর্তা হিসেবে যতক্ষণ পর্দায় ছিলেন, দর্শকদের নজর পুরোটাই কেড়ে নিয়েছেন। হঠাৎ করে চরিত্র চেঞ্জ করতেছে, এর লেগে আমার কাছে খুব ভালো লাগছে। আশা থেকে শুরু করে একদম শেষ যখন ফিনিশিং হয়েছে, আমার মনে হচ্ছে এটা অনেক বড় আরেকটা ধামাকা। মানে চঞ্চল চৌধুরীর সাথে এই ক্যারেক্টার চঞ্চল চৌধুরীর অভিনয়টাই সবচেয়ে সুন্দর লাগছে। উনি আসার পর থেকে স্ক্রিন থেকে আপনি চোখ সরাতে পারবেন না। ইভেন স্টার্টিংটা এমনভাবে করছে যে আপনি বাধ্য পুরো মুভির দিকে তাকায় থাকতে, স্ক্রিনের দিকে তাকায় থাকতে আপনি বাধ্য। তুফান সিনেমাটি প্রযোজনা করেছে দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড। আর বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি থাকছে ডিজিটাল পার্টনার হিসেবে, এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে রয়েছে SVF। আর এর ব্যত্যয় ঘটিলে